আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বান্দার চার ভাবে হিসাব নেবেন। কয়ভাবে? চার ভাবে হিসাব নেবেন। এক নাম্বার, একদল লোককে আল্লাহ রাব্বুল আলামিন কোনো প্রশ্ন করবেন না, কোনো সওয়াল নাই, জবাব নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। বিনা হিসেবে একদলকে আল্লাহ জান্নাত দিবেন। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন একদল লোককে বিনা হিসেবে জাহান্নামে দিবেন। কোনো প্রশ্ন নাই, কোনো জবাব নাই, বিনা হিসেবে জাহান্নাম। তাহলে একদল বিনা হিসেবে জান্নাত দিবেন, আরেক দলকে বিনা হিসেবে জাহান্নাম দিবেন। তিন নাম্বার, ওই সমস্ত লোক যাদের হিসাব হবে সহজ, তাদের হিসাব কি হবে? সহজ। চার নাম্বার, ওই সমস্ত লোক যাদের হিসাব হবে কঠিন। হিসাব হবে কি? কঠিন। তাহলে বলেন তো, পরকালে আমাদের হিসাব কয়ভাবে হবে? চার ভাবে। একদল বিনা হিসেবে জাহান্নাম, বিনা হিসেবে জান্নাত, আরেক দল বিনা হিসেবে জাহান্নাম, এক দলের হিসাব সহজ, আরেক দলের হিসাব কঠিন। এখন এই চার দল হিসাব, কাদের বিনা হিসেবে জান্নাত, কাদেরকে বিনা হিসেবে জাহান্নাম, কাদের হিসাব সহজ কঠিন, এই বিষয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। আমার ভাইয়েরা, একদল লোক যাদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবেন, তারা হলো ওই সমস্ত লোক যাদের আমল নামায় কোনো গুনাহ নাই, যাদের আমল নামায় কোনো গুনাহ নাই, তাদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবে। হাদিসে পাকের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবা কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবারা, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন আমার উম্মতের মধ্যে ৭০,০০০ উম্মতকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবেন। কয় হাজার? ৭০,০০০। সাহাবা হযরত ওমর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে বলেছে আপনার ৭০,০০০ উম্মত বিনা হিসেবে জান্নাত দেব, নবীজি আপনি কি আল্লাহর কাছে কোনো আবদার করেন না, আর কিছু বলেন নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওমর, আমার উম্মতের মায়া তোমার চাইতে ১০০০ লক্ষ গুণ আমার মনে বেশি। তুমি কিভাবে ভাবলা আল্লাহ আমাকে বলেছে ৭০,০০০ উম্মতকে বিনা হিসেবে জান্নাত দিবে, আমি কোনো কথা বলবো না? না না, আল্লাহ আমাকে বলার সাথে সাথে আমি বললাম, আল্লাহ এই ৭০,০০০ হবে না, হবে না, আপনি বিনা হিসেবে আমার উম্মতের জান্নাত দিবেন, তাদের সংখ্যা আরো বাড়ায়া দেন। কি করেন? সংখ্যা আরো বাড়ায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনার ৭০,০০০ উম্মতকে আমি আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিলাম, তারপরে যেহেতু আপনি চান, ও নবী আমি ঘোষণা দিলাম এই ৭০,০০০ প্রত্যেককেই আবার এক একজন ৭০,০০০ করে আমি আল্লাহ সংখ্যা বাড়ায়া দিলাম। সুবহানাল্লাহ। ৭০, এক একজন আরো ৭০,০০০ করে, তাহলে সংখ্যা দাঁড়ায় প্রায় ৪৯০ কোটি। কত? 490 কোটি উম্মত বিনা হিসেবে আল্লাহর জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখন আপনাকে জানতে হবে এই 490 কোটির মধ্যে আমি আপনি আছি না নাই? আপনাকে জানতে হবে এই 490 কোটি কারা। নবী বলেন এই 490 কোটি লোক হলো তারা যাদের আমল নামায় কোনো গুনাহ নাই। কিন্তু প্রশ্ন, দুনিয়াতে এমন কোন মানুষ নাই যার জীবনে কোনো গুনাহ নাই। শুধু নবীরা ছাড়া দুনিয়ার সকল মানুষ কোনো না কোনো ভাবে গুনাহ করেছে। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আলা কুল্লু বানি আদম খাত্তাউন, ও আমার উম্মত, তোমাদের প্রত্যেকটা বনি আদম হলা গুনাহগার। প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ভাবে গুনাহ করেছে। তাহলে এখন প্রশ্ন, পৃথিবীর সমস্ত মানুষ কোনো না কোনো ভাবে গুনাহ করেছে, আর বিনা হিসেবে জান্নাত যাবে তারা যাদের আমল নামে কোনো গুনাহ নাই। তাহলে জান্নাত যাবে কারা? সবাই তো গুনাহগার কোনো না কোনো ভাবে।
আমার ভাইরা, নবী অন্য হাদিসের মধ্যে বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা জামবালা। বান্দা গুনাহ করার পর যদি আল্লাহর কাছে তওবা করে, বলে আল্লাহ আমি না বুঝে গুনাহ করেছি, ও আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমি আর গুনাহ করব না। এই বান্দা গুনাহ করার পর যদি পুনরায় তওবা করে, তাহলে ওই বান্দাকে আল্লাহ এমন নিষ্পাপ করে দেয় যেন ইতিপূর্বে বান্দা কোনো গুনাহ করে না। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, আমরা সবাই গুনাহগার, কিন্তু গুনাহ থেকে নিষ্পাপ হতে পারবো তওবার মাধ্যমে। কিসের মাধ্যমে? কথা বলেন, কিসের মাধ্যমে? আমরা একটু কথাবার্তা বলবো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো যখন বলবো আমাদের ঘুম আসবে না, আগ্রহ একটু ঘুম আসবে না, তারপরে কথাটা বুঝতে সুবিধা হবে। যখন আমরা কথা বলবো না, তখন দেখা যায় আমাদের ঘুম চলে আসবে। তাহলে বলেন তো, বিনা হিসেবে জান্নাত যাবে তারা, তাদের কোনো গুনাহ নাই, আর আমরা সবাই গুনাহগার। আর গুনাহ থেকে নিষ্পাপ হবে কিভাবে? যেই ব্যক্তি তওবা করে। তাহলে বলেন তো, আমরা সবাই গুনাহ হওয়ার পরেও তওবা করে নিষ্পাপ হয়ে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার সুযোগ আছে না নাই? আছে, আছে না নাই? আছে। কারণ যখন গুনাহ হয়ে গেছে তওবা করব, তখন আমি নিষ্পাপ, তখন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের জন্য তাহলে বুঝতে পারলাম, একদল লোক যারা বিনা হিসেবে জান্নাতে যাবে, শর্ত হলো আমল নামে কোনো গুনাহ থাকতে পারবে না। আপনার যদি গুনাহ হয়ে যায়, তওবা করে পবিত্র হয়ে যাবেন, তাহলে বিনা হিসেবে আপনি জান্নাতে চলে যেতে পারবেন। আমার ভাইয়েরা, 1 নাম্বার চলে গেল। 2 নাম্বার, ওই সমস্ত লোক যাদেরকে আল্লাহ বিনা হিসেবে জাহান্নাম দিবেন। যাদের কি দিবেন? বিনা হিসেবে জাহান্নাম। একদল হলো ওই সমস্ত লোক যাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। তারা হলো ওই সমস্ত লোক যাদের আমল নামে কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার পরেও তওবা করে পবিত্র হয়ে যায়, তাদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবেন। 2 নাম্বার, ওই সমস্ত লোক যাদেরকে বিনা হিসেবে জাহান্নাম, কথা নাই, কি নাই, কথাবার্তা নাই, তাদেরকে বিনা হিসেবে জাহান্নাম দিবেন। তারা কারা? তারা হলো ওই সমস্ত লোক যারা মুরতাদ। তারা কি? মুরতাদ। মুরতাদ কাকে বলা হয়? মুরতাদ বলা হয় ওই মুসলমান যে প্রথমে মুসলমানের ইসলামের প্রত্যেকটা বিধানকে মানছে, হালালকে হালাল, হারামকে হারাম জানছে, কিন্তু একটা পর্যায়ে এসে হালালকে সে হালাল মানে হালালকে হারাম মনে করে, আবার হারামকে হালাল মনে করে। এই ব্যক্তি ইসলামের বিধানকে আর মানে না, এই ব্যক্তি হলো মুরতাদ। এই ব্যক্তি কি? মুরতাদ। সে আর মুসলমান থাকে না। উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি, পবিত্র কোরআনের সূরা বাকারার 275 নম্বরে আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন, ও আমার বান্দা, আল্লাহ তোমাদের জন্য সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। আল্লাহ বলেন কি? সুদ তোমাদের জন্য হারাম আর ব্যবসা হালাল। তাহলে এই সুদ যে হারাম, এটা আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছেন। কোন বান্দা যদি জীবনের 50 বছর মনে করে যে সুদ হারাম, 60 বছরে এসে যদি বলে না সুদ হালাল, তাহলে সে আল্লাহর বিধানকে হারামকে হালাল মনে করেছে। সে আর মুসলমান নয়, সে মুরতাদ হয়ে গেছে। সে কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গেছে। এই যে ব্যক্তি মুরতাদ হয়ে যাবে, আল্লাহর কোন ফরজ বিধানকে যে অস্বীকার করবে, যেমন নামাজ, নামাজ পড়া ফরজ। নামাজ পড়া কি? ফরজ। আপনি যদি নামাজ না পড়েন, কিন্তু আপনি মনে করেন যে এটা ফরজ বিধান, না পড়লে গুনাহ হবে, না পড়লে কি হবে? আপনি জানেন যে নামাজ পড়া ফরজ, আমি না পড়লে গুনাহ হবে, কিন্তু আপনি অস্বীকার করেন না, আপনি তিরস্কার করেন না, আপনি বলেন না দূর নামাজ পড়লে কি না পড়লে কি, আপনি নামাজকে অস্বীকার করেন না, তাহলে কিন্তু আপনি গুনাহগার হবেন, কিন্তু আপনি মুরতাদ হবেন না। আপনি নামাজ না পড়লে গুনাহগার হবেন। যেমন রোজা, রোজা মনে করেন ফরজ, আপনি মনে করলেন যে আমি রোজা রাখতে পারি না, কিন্তু গুনাহ হইতেছে, তাহলে আপনি গুনাহগার হবেন, কিন্তু মুরতাদ হবেন না। যদি মনে করেন, কটূক্তি করেন, আরে রোজা রাখবো তো তারা যাদের ঘরে খাবার নাই, তাহলে আপনি তিরস্কার করলেন, আপনি ইসলামের ফরজ বিধানকে নিষেধ করলেন, অস্বীকার করলেন। তার মানে নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের যে সমস্ত বিষয়গুলো কোরআন এবং হাদিসের আলোকে প্রমাণ আছে, এগুলোকে যদি আপনি অস্বীকার করেন, আপনি হবেন মুরতাদ। যেই ব্যক্তি মুরতাদ হবে, ওই ব্যক্তিকে আল্লাহ বিনা হিসেবে জাহান্নাম দান করবেন। নাউজুবিল্লাহি মিন যালিক।
ঠিকানা কোথায়? জাহান্নাম। আমার ভাইরা অত্যন্ত সতর্ক। আপনাকে যখন বলা হয় নামাজের কথা, রোজার কথা, বিধান, অন্য ফরজ বিধানের কথা, আপনি বলেন হুজুর হয়তো নামাজ পড়তে পারি না, এটা আমার অনুশোচনা আছে, কিন্তু তিরস্কার করা যাবে না। যদি তিরস্কার করেন সাথে সাথে আপনি মুরতাদ হয়ে যাবেন, আপনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। আমার ভাইরা অত্যন্ত কঠোরভাবে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আমার ভাইয়েরা, এই যে মুরতাদ ওই ব্যক্তি, কোন বান্দা যদি 30-40 বছর নেক আমল করেছে, নামাজ রোজা সব পালন করেছে, একটা পর্যায়ে এসে আবার অস্বীকার করেছে, তাহলে বান্দা 30-40-50-60 বছর যত আমল করেছে, ওই অস্বীকার করার কারণে একবার নামাজকে অস্বীকার করেছে, রোজাকে অস্বীকার করেছে, হজকে অস্বীকার করেছে, তিরস্কার করেছে, কিন্তু 50-60 বছর এই আমল এক নিমিষে আল্লাহ তার আমল নামা থেকে কেটে দিবেন। তার ইতিপূর্বের কোনো আমল তার কোনো কাজে আসবে না। কি আসবে না? কোনো কাজে আসবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়া মাইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুতু ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়া মাইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি, আল্লাহ বলেন আমার দিন থেকে যারা পিছপা হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, যারা আমার দিনকে মানবে না, ফায়ামুতু ওয়া হুয়া কাফিরুন, তারা এমন অবস্থায় মারা গেল সে কাফের। সে কি? ফাহুয়া কাফিরুন। আর তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা হাবিতাত আমালুহুম, আল্লাহ বলেন সে ইতিপূর্বে যত আমল করেছে তার আমল কোনো কিছুই আল্লাহ বাকি রাখবে না, সব আমলগুলো আল্লাহ আমলনামাকে থেকে কেটে দিবেন। আল্লাহ বলেন তাহলে ওই বান্দা কি হয়ে যাবে? আল্লাহ বলেন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুনিয়া এবং আখিরাত সব কিছু সে হারিয়ে ফেললো। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আপনি যদি ইসলামের কোনো বিধানকে লঙ্ঘন করেন, না মানে অস্বীকার করেন, আপনি হবেন মুরতাদ। মুরতাদ হয়ে গেলে আল্লাহ পাক তাকে বিনা হিসেবে জাহান্নাম দিবে। তার অতীতের কোনো গুনাহ, অতীতের কোনো নেক আমল আর কোনো কাজে আসবে না। আচ্ছা, মুরতাদ হয়ে গেলে যে তার আমল কোনো কাজে আসে না, একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই। ওযুর ফরজ কয়টা বলেন? অজুতে কয় ফরজ? 4 ফরজ। সমস্ত মুখ ধোয়া, 2 হাতের কোন সহে ধোয়া, মাথা মাসে করা, দোনো পায়ের টাকটু সহ ধোয়া। আচ্ছা, একজন মুখ ধুইছে, কোনই পর্যন্ত ধুইছে, মাথা মাসে করছে, পা ধোয়ার আগে বায়ু ছেড়ে দিছে, বলেন তো এই যে সে একটা ফরজ আদায় করার আগে 3টা আদায় করছে, এই 3টা বায়ু ছাড়ার কারণে এই 3টা ধোয়া কোনো কাজে আসছে? তার আছে? তার কি এগুলো কি আর আছে, বাকি আছে? তাই কি করতে হবে? আবার পুনরায় তাকে শুরু থেকে শুরু করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যে 30-40-50-60 বছর আমল করেছো, কিন্তু একটা পর্যায়ে আইসা যদি ইসলামের কোনো বিধানকে অস্বীকার করো, এই যে 30-40-50-60 বছর আমল করলা, এই আমলগুলো তোমার কোনো কাজে আসলো না। আরো ভালো করে বোঝেন, আপনি মুখ ধুইলেন, হাত ধুইলেন, মাথা মাসে করলেন, পা ধোয়ার আগে বায়ু ছেড়ে দিলে যেমন তার এগুলো ধোয়া যেমন তার কোনো কাজে আসে না, কেউ যদি ইসলাম মানার পরে পুনরায় যদি ইসলামকে অস্বীকার করে, ইতিপূর্বের কোনো আমল তার কোনো কাজে আসবে না। সে জাহান্নামে যাবে বিনা হিসেবে। সে কোথায় যাবে? বিনা হিসেবে জাহান্নামে যাবে। আমার ভাইরা, এজন্য ইসলামের বিধানগুলো পালন করার ক্ষেত্রে খুব সতর্ক। নামাজ পড়তে পারেন না, রোজা রাখতে পারেন না, আপনি আমল করতে পারেন না, আপনার ভিতরে অনুশোচনা আছে, হ্যাঁ আমি গুনাহ করতেছি, কিন্তু আপনি অস্বীকার করেন না, তাহলে আপনি গুনাহগার হবেন, কিন্তু আপনি বেঈমান হবেন না, আপনি চিরস্থায়ী জাহান্নামী হবেন না, কিন্তু আপনি কখনো এগুলো তিরস্কার করা যাবে না। 2 নাম্বার গেল। আমার ভাইয়েরা, তাহলে বলেন পরকালে হিসাব হবে কয়ভাবে? 4 ভাবে। যারা বিনা হিসেবে জান্নাত, বিনা হিসেবে জাহান্নাম। 2 নাম্বার, ওই সমস্ত লোক যাদের হিসাব হবে বড় সহজ। কিভাবে হিসাব হবে বড় সহজ? কাদের হিসাব পরকালে সহজ হবে? নবীজি বলেন তারা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়াতে বেশি বেশি নেক আমল করেছে, কিন্তু শয়তানের ধোকায় পড়ে না বুঝে মাঝে মাঝে গুনাহ হয়ে গেছে, ইচ্ছা করে করে নেয়, মানে গুনাহ হয়ে যায়, গুনাহ হয়ে গেছে, সে
সব সময় ভালো আমল করার চেষ্টা করে, শয়তানের ধোকায় পড়ে মাঝে মধ্যে গুনাহ হয়ে যায়, কিন্তু সে চেষ্টা করে আবার সেই গুনাহ থেকে ফিরে আসার জন্য। সে বেয়াদবি করে না, অহংকার করে না, গুনার ওপর অবিচল থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাকে একটা পর্দার ভিতরে নেবেন। কোথায় নেবেন? একটা পর্দার ভিতরে নেবেন। সবাইকে, যাদের হিসাব সহজ হবে সবাইকে একটা পর্দার ভিতরে নেবেন। পর্দার ভিতরে নেওয়ার পরে কিন্তু একটা মজার বিষয় হলো, যাদেরকে আল্লাহ সহজ হিসাব নেবে সবাইকে পর্দার ভিতরে নেবেন। সবাই আল্লাহকে দেখবে, কিন্তু তার সাথে আরো কেউ যে আছে এটা দেখবে না, তার সাথে আরে কেউ আছে যে তাকে দেখবে না। এখন এটা কেমনে হয়? উদাহরণস্বরূপ আমরা এখান থেকে সূর্য দেখি না, দেখি না? আমরা এই যে এখান থেকে সূর্য দেখি না? দেখি। যারা আমেরিকা আছে তারা সূর্য দেখে কি দেখে না? দেখে। আমরা এখান থেকে সূর্য দেখি, যারা আমেরিকা আছে তারাও সূর্য দেখে। আচ্ছা বলেন, আমেরিকার মানুষকে কি আপনি আমি দেখি? দেখি না। আমরা তাকে দেখি না, কিন্তু আমিও সূর্য দেখি, আমেরিকার মানুষ সূর্য দেখে। আল্লাহ রাব্বুল আলামিন যাদের হিসাব সহজ দিবেন সবাইকে একত্রিত করে একটা পর্দার ভিতরে, সবাই আল্লাহকে দেখবে, নিজে পরস্পর কেউ কাকে দেখবে না, কেউ কাউকে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা পর্দার ভিতরে নিবে, নিয়ে বলবেন, বান্দা তোমাকে আমি বড় মায়া করে বানাইছি, জাহান্নামে দেওয়ার জন্য না, তোমাকে আমি জান্নাত দিতে চাই। কিন্তু বান্দা তুমি তো এই 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 গুনাহ করছো, তবে আবার নেক আমল করেছো। এটা গুনাহ করছো, এটা নেক আমল করছো। আচ্ছা, যদি তোমার গুনাহ আছে নেক আমল আছে, ও বান্দা যদি তুমি অনেক নেক আমল করেছো ঠিক আছে, কিন্তু নেক আমলের পরিবর্তে দুনিয়াতে আমি তোমাকে অনেক নেয়ামত খাওয়াইছি। কি করছি? আল্লাহ বলবেন, তুমি ঠিক আছে আমার গুণগান গাইছো ঠিক আছে, দুনিয়াতে তো তোমাকে আমি অনেক কিছু দান করেছি, অনেক নেয়ামত দিছি তোমাকে আমি। আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত নেয়ামত। আপনি যে পানি খান, পানি যদি কিনে খাওয়া লাগতো, কেউ সম্ভব ছিল? প্রতিদিন আমরা যে অক্সিজেন নেই, বিজ্ঞানীদের মতে আমরা প্রতিদিন প্রায় 500 থেকে 600 লিটার অক্সিজেন নেই। কয় লিটার? 500 থেকে 600 লিটার, যেটার দাম প্রায় কয়েক লক্ষ টাকা। আপনি যে লক্ষ লক্ষ টাকার পানি খাচ্ছেন, অক্সিজেন নিচ্ছেন, তারপরে আরো কত নিয়ামত। আল্লাহ বলেন, তোমাকে আমি অনেক নিয়ামত দিছি, বিনিময়ে তুমি আমার নেক আমল করছো। তাহলে নিয়ামত আর নেক আমল কাইটে গেছে, এখন গুনাহ তো বাকি আছে। কি করছে? গুনাহ তো বাকি গেছেন, কি করুম? তখন সে তো চিন্তা হয়ে পড়ে যাবেন, বলে আল্লাহ আমার তো জাহান্নামে ছাড়া যাওয়ার উপায় নেই। আল্লাহ বলেন, না, তোমাকে আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, তোমাকে আমি একটা পর্দার ভিতরে আনছি। তুমি নেক আমল করেছো, নিয়ামত দিয়েছি, সমান সমান হয়ে গেছে, গুনাহ আছে। ও বান্দা, আমি আল্লাহ দয়া করে মায়া করে তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে আমি আল্লাহ তোমাকে জান্নাতে দাখিল করলাম। সুবহানাল্লাহ। এটা হলো যাদের হিসাব আল্লাহ কি নেবেন? সহজভাবে নেবেন। আমাদের হিসাব যাতে সহজ হয়, এজন্য আমরা সব সময় আল্লাহর কাছে দোয়া করব, সব সময় বলবো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আপনি আমার হিসাবটা পরকালে সহজভাবে নিয়ে, কি করে? পরকালে সহজভাবে নিয়ে। হিসাব যদি কারো কঠিন হয়, সে জাহান্নামে ছাড়া যাওয়ার উপায় নেই। আমার ভাইয়েরা, 3 নাম্বার চলে গেল যাদের হিসাব হবে সহজ। এবার আসেন 4 নাম্বার। পরকালে ওই সমস্ত লোক যাদের হিসাব হবে কঠিন। হিসাব হবে কি? কঠিন। যাদের হিসাব আল্লাহ কঠিন ভাবে নেবেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, তারা কারা? তারা দুনিয়াতে বেশি নেক আমল করতো না, নেক আমল করলে আরো তিরস্কার করতো, বেয়াদবি করতো, উগ্রতা দেখাইতো। একজন যদি ভালো কথা কইতো তারপরে আরো তাকে শত্রুতা করতো। আরে সে কথা বলে কেন, সে আমাকে বাধা দেয় কেন? সে আপনাকে যদি বলা হয়, ভাই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, মদ খায়েন না, গাঁজা খায়েন না, চুরি ডাকাতি করে খারাপ কাজ করেন না, সে মানতোই না, আরো উগ্রতা দেখাইতো, মানুষকে চড়াও হইতো, যে তাকে ভালো কথা বলতো তাকে সে ভালো জানতো না, উগ্রতা দেখাইতো। আল্লাহ বলবেন, দুনিয়াতে তোমার শক্তি ছিল, বল ছিল, আমার কাছে আসছো, তোমার হিসাব বড় কঠিন হবে। তাকে আল্লাহ বলবেন, তার গুনাহগুলো তাকে পেশ করবেন, বলবে, এই বান্দা এই চুরি কেন করেছি বল। কি বলবে? বলবে, অমুক দিন ওই জায়গায় কেন চুরি করেছিলি বল। আল্লাহ বল, অমুক দিন কেন জিনা করেছিলি বল। আল্লাহ তাকে এই প্রশ্ন করবেন, কেন করেছিলি। যার ব্যাপার বলবে কেন, সে কখনো এটার জবাব দিতে পারবে না।
আল্লাহ বলবেন কেন নামাজ পড়ো নাই, কেন রোজা রাখো নাই, কেন হজ করো নাই, কেন যাকাত দাও না, কেন বিধান পালন করে নাই। যাকে আল্লাহ বলবেন কেন, তার জাহান্নামে ছাড়া যাওয়ার উপায় নাই। আল্লাহ যখন তাকে বলবেন, এই প্রশ্নগুলো করবেন, গুনাহগুলোর কথা স্মরণ করে দিয়া, সে দুনিয়াতে যেমন উগ্রতা দেখাইতো, মিথ্যা কথা বলতো, পরকালে যাও আল্লাহকে বলবে আল্লাহ আমি তো গুনাহ করি নাই। কি করবে? আল্লাহ আমি এই গুনাহ করি নাই। যখন সে অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সাথে জবান বন্ধ করে দিবেন, জবান বন্ধ। তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে সে যে অপরাধ করে সেটা প্রমাণ করবে। আল্লাহ বলেন, পবিত্র কোরআন আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে জবান দিয়ে দিবেন, জমিন তার সাথে কথা বলবে। জমিন বলবে আল্লাহ আমার উপরে দাঁড়াইয়া সে মানুষের ডাব চুরি করছে, আমার উপরে দাঁড়াইয়া সে এই কাম করছে। কথা বলবে কে? জমিনে। কথা বলবে কে? জমিনে কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে বান্দা গুনাহ করার পরে অস্বীকার যখন করবে, হাতের জবান খুলে দেওয়া হবে। হাত বলবে আল্লাহ সে আমার দ্বারা মানুষকে আমার জুলুম করে অন্যকে আঘাত করছে। হাতে কথা বলবে, পা কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গের জবান আল্লাহ খুলে দিবে। দুই নাম্বার, দুই ভাবে প্রমাণ করবে। তিন নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুই কাঁধে দুজন ফেরেশতা দিয়েছেন, তারা আমরা ভালো করলে লিখে, খারাপ করলেও লিখে। এই আমলনামাটা তাকে পেশ করা হবে। বলবে তুই তো বলছিলি গুনাহ করস না, নে তোর আমলনামা নে। আর কি বলবেন? আল্লাহ বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ বান্দা নে তুই তোর আমলনামা নে। মনে করেন আমি এখানে কথা বলতেছি, আমার রেকর্ডিং হচ্ছে না? এই রেকর্ডিংটা আমি কি বলতেছি এখান থেকে বাইরে যাওয়ার পরে আমার সব রেকর্ডিং থাকবে। আমি যখন বলবো যে আমি এটা বলি না, এটা করেছি, এটা করি নাই, কিন্তু যদি আপনি রেকর্ডিং চালু করে দেন, এটা প্রমাণ হবে কি হবে না? প্রমাণ হবে, অস্বীকার করতে সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমলনামা নে, দেখ তুই নিজে পড়ে দেখ তুই কি কি গুনাহ করেছিলি। ওই বান্দা যখন সব কিছু দেখবে, এবার তার অস্বীকার করার কোনো সুযোগ নাই। এত কিছু আল্লাহ করি নাই, এখন যখন জমি সাক্ষী দিছে, হাত পা সাক্ষী দিছে, এবার একটু বাটফারি করবো। কি করবে? মানুষের লগে দুনিয়াতে বাটফারি করে, আল্লাহর লগে বাটফারি করবো। কি বাটফারি করবো? কইবে আল্লাহ আমি গুনাহ করছি ঠিক, ফেরেশতা লেখছেও ঠিক, জমির সাক্ষী দিছেও ঠিক, আল্লাহ এই গুনাহটা আমি নিজের ইচ্ছা করি নাই, বরং উপরে নির্দেশ ছিল। কার নির্দেশ ছিল? মানে অন্য একজন বলছে, আমার বাবা বলছে, বা আমার একজন উপরস্থ লোক বলছে, এজন্য আমি তাকে গুলি করছি, তাকে হত্যা করছি। এটা হবে বাটফারি, মানে নিজের দোষটা অন্যের উপরে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা। আল্লাহ বলেন হে বান্দা দুনিয়াতে বাটফারি সিটারি যা করেছো, আমার দ্বারা বাটফারি চলবে না। কেন? নবীজি হাদিসের মধ্যে বলে দিয়েছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি হয়, নবীর নাফরমানি হয় এমন কোন কাজে মানুষের কথা মানা হারাম। নবী কি বলছেন? আল্লাহর বিধান, আল্লাহর নাফরমানি হয়, নবীর কথার অমান্য যদি কেউ বলে যে তুমি একজনকে আঘাত করো, মাইরে আসো, একজনকে যদি বলে তারা চুরি করে আসো, এই ব্যক্তির জন্য যাকে বলবে তার জন্য জায়েজ নাই এই কাজটা করা। এটা নবী বলেছেন যে আল্লাহর নাফরমানির ক্ষেত্রে কোনো মানুষের আনুগত্য করা হারাম। কেউ আপনাকে একজন বললেই যে আপনি তার কথা মানতে হবে, এটা তো আল্লাহ পাক আপনি বলে নাই, নবী তো নিষেধ করে দিয়েছে। তাহলে আপনি একজনের দোষ আরেকজনের উপরে চাপানোর কোনো সুযোগ নেই। সে বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা, বলবে আল্লাহ আমাদের বড়রা আমাদেরকে নির্দেশ করেছেন, এজন্য আমি তাকে মারছি, এজন্য কি করছি? তাকে ফাঁসি দিছি, জুলুম করেছি। আল্লাহ বলবেন না না, আমি আল্লাহ তোমাকে একটা জ্ঞান দিয়েছি, তুমি একজনকে বললেই তুমি তাকে হত্যা করবে নাকি? একজন বললে তুমি নাফরমানি করবে নাকি? এটা তো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বাটফারি চলবে না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ বলেন তাকে ধর,
কি বলবে? তাকে ধর, দুনিয়াতে তো যাদেরকে নরম পান তাদেরকে মনে চাইলে যেভাবে ইচ্ছা সেভাবে করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন আর বাঁচার কোনো উপায় থাকবে না। আল্লাহ বলেন খুযুহু, তাকে ধরো, ফাগুল্লুহু, তাকে বেরি করাও, সুম্মাল জাহিমা সাল্লু, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। তখন তাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। আচ্ছা বলেন তো, এটা হলো শেষ প্রকার, তাদের হিসাব কঠিন হবে। কঠিন হবে কাদের? যারা তো গুনাহ করতেই করতো, আবার উগ্রতা দেখাইতো, গুনাহকে গুনাহ মনে করতো না, কেউ যদি তাকে বুঝাইতো তার উপরে চড়াও হইতো। আল্লাহ রাব্বুল আলামিন হিসাবটা কঠিন ভাবে নেবেন। আচ্ছা তাহলে বলেন তো, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন কয়ভাবে হিসাব নেবেন? 4 ভাবে। কয়ভাবে? 4 ভাবে। একদল যাদেরকে বিনা হিসেবে জান্নাত দিবেন। 2 নাম্বার, তারা বিনা হিসেবে, তাহলে বিনা হিসেবে জান্নাত দিবেন কাদেরকে? যাদের আমলনামে কোনো গুনাহ নাই। আর আমরা গুনাহ মুক্ত হতে পারি তওবার মাধ্যমে। কিসের মাধ্যমে? তওবার মাধ্যমে। 2 নাম্বার, যাদেরকে বিনা হিসেবে জাহান্নাম, তারা হলো ওই সমস্ত লোক যারা মুরতাদ। মুরতাদ কাদেরকে বলা হয়? যারা একসময় ইসলাম মানতো, হালালকে হালাল মানতো, পালন মনে করতো, একটা সময় আর ইসলাম মানে না, তারা হলো মুরতাদ। 3 নাম্বার, তাদের হিসাব হবে সহজ। কাদের হিসাব সহজ হবে? যারা দুনিয়াতে নেক আমল বেশি করতো, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলতো, কিন্তু নেক আমল করতো, কিন্তু অহংকার করতো না। কেউ যখন বুঝাইতো গুনাহ হয়ে গেল, গুনাহ থেকে ফিরে আসতো, তাদের হিসাব হবে সহজ। 4 নাম্বার, ওই সমস্ত লোক যাদের হিসাব হবে কঠিন, তাদেরকে আল্লাহ বলবেন যারা কারা? তারা ওই সমস্ত লোক যারা তো গুনাহ করতোই, কেউ যদি গুনাহ থেকে বারণ করতো তার উপর চড়াও হতো, উগ্রতা দেখাইতো, অহংকার করতো, তাদেরকে হিসাব কঠিন হবে, তাদের জন্য আল্লাহ জাহান্নাম লিখেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, এজন্য আমরা আল্লাহর কাছে কি দোয়া করব? সব সময় দোয়া করব, আল্লাহ আপনি আমাকে বিনা হিসেবে জান্নাত দেন। কি হিসেবে জান্নাত দেন? বিনা হিসেবে জান্নাত দেন। কারণ কেউ পরকালে যদি আল্লাহ পাক কারো হিসাব নেয়, কোনো চান্দু হিসাব দিয়ে জান্নাত দিতে পারবে না। কি দিয়ে জান্নাত যেতে পারবে না? আল্লাহর কত নিয়ামত ভোগ করেন, আপনি একটা জিনিসের যদি হিসাব আল্লাহ নেয়, একটা চোখের হিসাব, একটা হাতের হিসাব, এগুলো যে পানি খান, অক্সিজেন নেন, এর একটা হিসাব আপনি আমি দিয়ে জান্নাত দিতে পারবো। জান্নাত দিতে পারবো হিসাব দিয়ে। তার একটা প্রমাণ, একটা উদাহরণ আপনাদেরকে বলি। আমার ভাইরা, নবীজি হাদিসের মধ্যে বলেন, বনি ইসরাইলের একজন লোক ছিল, অনেক বড় আবেদ, অনেক আমল করেছে, প্রায় আল্লাহ পাক তাকে 500 বছর হায়াত দান করেছেন। কয়শো বছর? 500 বছর। এই 500 বছর সে মনোযোগভাবে আল্লাহর ইবাদত বন্দি কাটাইছে। পরিবার পরিজনের কাছে থাকলে নামাজ রোজা ব্যাঘাত হবে, এজন্য সে একটা ওই দ্বীপে চলে গেছে। মানে বিশাল বড় একটা সমুদ্র, সমুদ্রের মাঝখানে একটা পাহাড়, ওই পাহাড়ে নির্জনভাবে 500 বছর ইবাদত করছে। কি করছে? 500 বছর। এখন যে সে নির্জন, সেখানে যে পানি, তারপরে সেখানে খাবার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই পাহাড়ের নিচে একটা আনার গাছ তৈরি করেছেন। সে প্রতিদিন সকালবেলা আসতো, আইসা সেখান থেকে টসটসে সুন্দর সতেজ তাজা কয়েকটা আনার পাইতো, আনার খাইতো। আবার বিকালবেলা নামতো, সেখান থেকে আনার খাইতো। আল্লাহ রাব্বুল আলামিন তার পানির জন্য তার জায়গায় একটা ছিদ্র করে দিয়েছেন, ওই ছিদ্র থেকে মিষ্টি পানি আসতো। ওই যে সমুদ্রের পানি তো লবণাক্ত, খাইতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহাড়ের মধ্যে তার নিচে একটা আনার গাছ ছিল, আর তার জন্য মিষ্টি পানির ব্যবস্থা করছে। 500 বছর ইবাদতবন্দি করছে। এবার 500 বছর ইবাদতবন্দি করার পরে এবার আল্লাহর কাছে আরেকটা দরখাস্ত করছে, আল্লাহ আমি যেন সেজদা অবস্থায় মৃত্যুবরণ করি। কি অবস্থায়? সেজদা অবস্থায়। বলে কেন? আল্লাহ কালকে কিয়ামতের ময়দানে যেন আমি আপনার কাছে সেজদা অবস্থায় হাজির হইতে পারি। সেজদা অবস্থায়। আল্লাহ বলেন এইটাও কবুল করলাম। তার মানে সে 500 বছর পরে যখন আল্লাহ মৃত্যু দিলেন, তাকে সেজদা অবস্থায় মৃত্যু দিলেন। এবার পরকালে যখন গেল, আল্লাহ কয় একটু পরীক্ষা করে দেখি। কয় আচ্ছা তুমি কি আমার দয়া জান্নাত যেতে চাও নাকি আমল দিয়ে জান্নাত যেতে চাও? কিসে? বলছে দয়া যাইবা নাকি আমল দিয়ে যাইবা? মনের মধ্যে একটু গরম গরম ভাব। দেখেন না আজকে যার টাকা হয় তারও তো ভাব, যার আমল বেশি তারও তো মনে মনে ভাব আসে, মনে আমি জান্নাত চলে যাবো। না, আল্লাহ যদি দয়া না করে এই সামান্য আমল দিয়ে আমরা জান্নাত যেতে পারবো না। আমার ভাইরা, তখন সে বলে আল্লাহ আমি যদি আপনার দয়ায় যদি জান্নাত যাওয়া লাগে তাহলে 500 বছর আমল করছি কিতাম। কি কর? আপনার দয়া যদি জান্নাত যাওয়া লাগে তাহলে 500 বছর আমল এগুলা কি জন্য করছি?
কয় আচ্ছা তুমি জান্নাতে 500 বছর আমল দিয়ে জান্নাতে যাইবা? আচ্ছা ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই 500 বছরের আমল একটা পাল্লা দিলেন, আর তার যে চোখ আছে না, চোখ এই নিয়ামত, এই চোখটাকে আরেক পাল্লা দিলেন। দেখা গেল তার এই 500 বছরের যে আমল আর যে চোখের একটা নিয়ামত, মুহূর্তের মধ্যে যেই পাল্লা চোখ এটা এভাবে হয়ে গেছে, আর যে বলে আমল এভাবে হয়ে গেছে। তার মানে কোনটা জিতছে? মানে তার নেক আমল, মানে একটা চোখে এটা মর্যাদা, এটা ভারী হয়ে গেছে তার 500 বছর আমলের চাইতে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আরে বান্দা, দুইটা চোখের মূল্যই তো হলো না, তাহলে কিভাবে বাকি আরো হিসাব তো রয়ে গেছে, আরো হিসাব রয়ে গেছে, তাহলে তুমি আমল দিয়ে কিভাবে জান্নাতে যাইবা? এবার আল্লাহ আরেকটু পরীক্ষা করতে চায়, বলে বান্দা, ও ফেরেশতারা, তাকে নিয়ে যাও, জাহান্নামে ফালাইবা না, জাহান্নামের আশেপাশে থেকে একটু ঘুরে আইনো, একটু বুঝামো যে সে কেমনে জান্নাতে যাবে নেক দিয়া। যখন ওই জাহান্নামের আশেপাশে নিচে দূরে, অনেক দূরে, তার পিপাসা লাগছে, তার কি লাগছে? পিপাসা লাগছে। সে বলে পানির পিপাসায় সহ্য করতে পারি না, একটু পানি। আল্লাহ ফেরেশতা পাঠাইছে পানি নিয়ে। ফেরেশতাকে বল, ভাই কি পানি দাও? বলে না, এখানে তো পানি তো এমনি চলে না। তাহলে কি বিনিময় দাও? বিনিময় কি? টাকা? টাকা তো নাই। তাহলে না না, এখানে টাকা চলে, এখানে নেক আমল চলে। কি চলে? নেক আমল। বলে ঠিক আছে, একটু পানি দাও। আধা গ্লাস পানি দিচ্ছে। কয় গ্লাস? আধা গ্লাস। বিনিময় কি? 500 বছরের অর্ধেক নেক আমল দেওয়া লাগবে। কয় বছর? 500 বছরের অর্ধেক নেক আমল দেওয়া, আধা গ্লাস পানি। আরেকটু চলেছে, আরেকটু যাওয়ার পর আবার পিপাসা লাগছে, বলে ভাই পানি দাও। বলে এভাবে হবে না, আরেক দিক দিতে হলে পুরো 500 বছর আমল দেওয়া লাগবে। এবার এক গ্লাস পানি শেষ, 500 বছর আমলও শেষ। এবার আল্লাহ তো এটা তাকে বুঝানোর জন্য যে সে যেহেতু আমল দিয়ে যেন যেতে চাইবে, এবার বলছে কি খবর? বলে আল্লাহ, নেক আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না, আপনার দয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, তোমাকে পরীক্ষা করতে চাইছিলাম, নেক আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, আমি আল্লাহর দয়া। তখন আল্লাহ রাব্বুল আলামিন সে বলছে, আল্লাহ আমাকে দয়া করে জান্নাত দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দয়া করে জান্নাত দান করছে। সুবহান। এখন প্রশ্ন, হুজুর, আল্লাহর দয়া যদি জান্নাতে যেতে হয়, তাহলে আবার নামাজ কি দরকার? নামাজ রোজা করে কি লাভ? আল্লাহর আমল দিয়ে জান্নাতে যাব না। তার মানে এটা না আপনি কোনো আমল করবেন না, সব আমল করবেন, কিন্তু এগুলো দ্বারাই জান্নাত যেতে, বিষয়টা এমন না। যেমন মনে করেন আমাদের বর্তমান সরকার বলেছে আমি সবাইকে চাকরি দিব। এখন আমরা সবাই যদি যাই চাকরির জন্য, যে কৃষক, মজুর, যে শিক্ষিত অশিক্ষিত সবাই যায়, আচ্ছা চাকরি কি সবাই করতে পারে? চাকরি কার জন্য? যার যোগ্যতা আছে। কইছে যে আমি সবাইকে চাকরি দিব, তার মানে যার সার্টিফিকেট আছে, তার যোগ্যতা আছে, পড়াশোনা আছে। এখন আপনি চাকরির যোগ্যতা নাই, কিছুই নেই, আপনি যদি ওখানে যাই দাঁড়ান, তাহলে তো আপনি কোনো ফোন তুলে গেছেন দিবেন, কথা বলছেন নি? কোনো কিছু লেগে গেলে এমনিতে আপনাকে জান্নাত দিয়ে ফেলবে না। আপনি আল্লাহ আপনার দয়া জান্নাত দিবে, কিন্তু দুনিয়াতে আপনি নেক আমল বাদ দিতে পারবেন না। আপনি আল্লাহর প্রত্যেকটা বিধান পালন করার চেষ্টা করবেন, এবং আমরা আল্লাহর কাছে সবসময় বলবো, আল্লাহ আপনি আমার বিনা হিসেবে আমাকে জান্নাত দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উক্ত বিষয়গুলো বুঝার, আমল করে, এবং বিনা হিসেবে আল্লাহ পাক যেন আমাদের জান্নাত দান করেন, সেই তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।